আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে একটা নতুন একটা ভিডিওতে চলে আসছি। আর আজকে দেখাবো কবুতরের খাবারের একটু বিষয়ে কথা বলবো। খাবারের একটা লিমিট থাকবে এবং কি আইটেম খাওয়াবো সেই আইটেম সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ। তো পুরোপুরি ভিডিও দেখতে থাকবেন ইনশাআল্লাহ, দেখবেন পুরোপুরি। আর এই চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। দর্শক, আজকে পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। দেওয়া হয়েছে তো, জোড়া দিলে তো সাথে সাথে তার ডিম বাচ্চা করবে না, তাকে অবশ্যই পুষ্টিকর খাবার তাকে দিতে হবে। সেই পুষ্টিকর খাবারের মধ্যে বর্তমান আমি খাওয়াচ্ছি 3টা আইটেম। যেহেতু ঢাকা শহর এটা না, ঢাকা শহরে অনেকগুলো আইটেম পাওয়া যায়, খাবার পাওয়া যায়। আর এই খাবারগুলো অবশ্যই এই জায়গায় নাই, যেমন বাজরা, রেজা, তার মটর, গম, ভুট্টা, অনেক দানাদার খাবার অনেক আছে, সেগুলো অবশ্য এই গ্রাম অঞ্চলে মহল্লায় পাওয়া যায় না। তা আমি এই মহল্লায় আপাতত 3টা খাবার দেই। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সরিষা, 2 নম্বর হচ্ছে গম, 3 নম্বর হচ্ছে ভুট্টা। তো সরিষাটা অবশ্য দেওয়া হয়েছে। সরিষা দেখেন একটা দানাও নাই, সবগুলোই খেয়ে ফেলছে। এই যে সরিষার দানা এখনো আছে, না আছে আছে অল্প টুকু আছে সরিষার দানা। সরিষা সরিষা খাচ্ছে। আর সকালবেলা 9টার পরে আমি খাওয়াচ্ছি ভুট্টা। আর বিকেলবেলা 4টা নামাজের পর বা 4টা নামাজের আগে খাওয়াচ্ছি গম। এইটা অবশ্য 2টা আইটেম। আর সরিষাটা খাওয়াচ্ছি এই মাঝতে গ্যাপে যতটুকু পাচ্ছি সরিষা খাওয়াচ্ছি। সরিষা তো পরিমাণ কম এবং সরিষার দামটা বেশি, 100 টাকা কেজি। সেক্ষেত্রে একটু কম খাওয়াচ্ছি। আর বর্তমানে একটু গরমকাল পড়ছে, একটু কম খাওয়ার পরিমাণে চেষ্টা করতেছি। তো দর্শক, কবুতরগুলো জোড়া দেওয়ার পরে তাদের আগের যে শরীর স্বাস্থ্য এখন মোটামুটি পাওয়ারফুলি হেলদি, ভালো। আস্তে আস্তে ব্রেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো হয়েছে, স্বাস্থ্য ভালো আছে, কোনো সমস্যা নাই। আর কবুতর যদি টয়লেট দেখতে চাই, পায়খানা ঠিক আছে, ওকে, এটাই পারফেক্ট। একটা কবুতরও অসুস্থর আভাস নাই, ঠিক আছে। এটাও পায়খানা ঠিক আছে। এটা অবশ্য পরিষ্কার করা লাগবে, পরিষ্কার করা অবশ্য জরুরি। পরিষ্কার করা জরুরি কবুতরগুলা। এই জায়গায় আছে, এই জায়গায় 2 পেয়ার অবশ্য, একটা এই খাঁচার 2টা খালি, এটা অবশ্য এই রেস্টের জন্য রাখা হয়েছে। রেস্টে কবুতরগুলা খুব জরুরি, রেস্টে থাকলে কবুতর আবার নতুন করে ডিম বাচ্চা করার একটা প্রসেস থাকে। আর যেহেতু কবুতরগুলা রেস্টও রাখার দরকার। এই কবুতরটা পেয়াটা অবশ্য জোড়া নিয়ে নিছে। এই যে সামনেটা মাদি আর পিছনেটা নর, এটা অবশ্য জোড়া নিয়ে নিছে। এটা অনেকদিন গ্যাপ ছিল, তো আলহামদুলিল্লাহ ওরা সুন্দরভাবে কিন্তু এটা অবশ্য দেশি গোল্লা কবুতর, ওরা কিন্তু জোড়া নিয়ে নিছে। ওই পাশের কবুতরটা যে 20 নম্বর খোপের কবুতরটা, ওটাও কিন্তু জোড়া নিয়ে নিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আর কবুতরের খাবার অবশ্য দেওয়া হয় নাই, এখন একটু দেওয়ার চেষ্টা করবো, দেখি। খাবারের পরিমাণটা অবশ্য অল্প করে খাবার দেবেন, বেশি খাবার দিলে নষ্ট করবে। এই যথেষ্ট, এভাবে খাবার দিবেন, খাবার দেওয়ার পর পানি দিবেন। এই খাবার দিবেন, আর বেশি খাবার দেওয়া যাবে না। এই যে বাস, খাবার যেটা করবে নিচের অবশিষ্ট খাবারটা অবশ্য কবুতরকে ওটাই দিবেন, কারণ খাবারের দাম প্রচুর। খাবারের দামের কারণে খাবারটা যেন নষ্ট না হয়, সেই খাবারটা অবশ্য
আবার তুলে দিবেন। ওদের পেটে খাবার ক্ষুধা নাই যত সম্ভব বোঝা যাচ্ছে। আর না, এখন আবার খাচ্ছে। এতক্ষণ চুপচাপ ছিল, কি ভূমিকা পালন করতে জানি না, এখন অবশ্য খাইতেছে। একটু একটু ধরে রাখতে হয়। এই ভুট্টা আমাদের গ্রাম মহলায় বর্তমান বাজারমুখী যেগুলো বিক্রি হয় সেটা হচ্ছে যে 35 টাকা কেজি। আর শহরমুখী কত টাকা বিক্রি করতে হয় না। এই যেমন এই যে পরিত্যক্ত অংশটা অবশ্যই উঠে দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যদি বেশি নোংরা থাকে তাহলে দেওয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই খাবার দেওয়ার পরে এই খাবারটাকে উঠে দিতে হবে কবুতরকে। আর অবশ্যই গ্রিড দেওয়ার চেষ্টা করবেন। গ্রিড আমার এই মহল্লায় নাই, আমি গ্রিড নিজেই বানাই দেই, গ্রিড বানিয়ে খাওয়াই দিই কবুতরের। তো অবশ্যই কবুতরের গ্রিড খাওয়াবেন, গ্রিডটা অবশ্য খুবই জরুরি। আজকে এটা দেওয়ার পর অবশ্যই বিকালবেলা গ্রিড দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের খাওয়ার তালিকা এবং নিয়ম। এটা অবশ্য খাবার 100% বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই খাবারটা দেওয়ার পরে তারপরে আমি পানি দেব। এই যে আমাদের পানির পট। যারা নতুন কবুতর পালন করেন অবশ্যই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ। খাবার শেষে অবশ্য পানি দেব। এখন একই টাইমে, প্রত্যেক দিন একই টাইমে খাবার দেব এবং খাবার বেশি খাবার দেবো না, অল্প খাবার দেবো। খাবার শেষ করে পর আবার খাবার দেবো। যেমন এই যে খাবারগুলো ফেলে দিচ্ছে, এই খাবারগুলো ফেলে দিচ্ছে, এই খাবারগুলো ফেলে দিচ্ছে। খাবারগুলো যেমন এই যে ভিতরের অংশে ফেলে দিচ্ছে, এই খাবারগুলা তাকে আবার দিতে হবে। এই খাবারগুলো নষ্ট করা যাবে না। খাবার কিন্তু খেয়ে ফেলছে, আর অবশ্য 2-3টে দানা আছে, ওটা অবশ্য খেয়ে ফেলবে। এই খাবারটা কিন্তু শেষ, এই খাবারটা শেষ। এই যে খাবার দিয়ে দিলাম, ওটাও খেয়ে ফেলবে। দেখেন, খাবার কম দেওয়ার চেষ্টা করবেন। খাবার আবার লাগলে আবার দেবেন, কিন্তু খাবার অপচয় করবে না, নষ্ট করবে না। এই দেবো, খেয়ে ফেলবে। হয়তো বা এই খাবারটা অনেক মোটা, এই যে নষ্ট করছে, পায়খানা পড়ে গেছে, নষ্ট করছে। এই খাবারটা অবশ্য ওটা ফেলে দেবো নিচে ফেলে দিলে এই খাবারটা অবশ্য ভালো থাকবে, শুকিয়ে যাবে বা রোদে শুকিয়ে দিতে পারবেন। এই যে বাইরে দিলাম, এটা অবশ্য পরিষ্কার শুকনো হবে। খাবারটা অবশ্য ধুয়ে পরিষ্কার করে খেয়ে দিতে পারবেন, অথবা খাবারটাকে শুকিয়ে খাবার দিতে পারবেন। আমি অবশ্য যেখান থেকে শুরু করছি আবার শেষ করি। আমি সবগুলো কবুতরে খাবার দেওয়ার চেষ্টা করব। সেটা এই যে দিলাম। এই যে দেখেন কবুতরগুলা এই যে খাবার খাইছে, অথচ এটা মুখে দিছে, মুখে ভিতরে ঢুকাইতে পারে না, যেহেতু বড় সাইজের। তো অবশ্যই চেষ্টা করবেন কবুতর এই খাবারটা উঠে তুলে দেওয়ার জন্য। এভাবে কবুতরে খাবার দিবেন। আর খাবার দেওয়া অবশ্যই 100% পানির পট, খাবারের পট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর এই ট্রেগুলো অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে ভরে গেছে। আর পাশাপাশি গ্রিড দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই কবুতর ডিম বাচ্চা থেকে নিয়মিত ডিম বাচ্চা করবে। আর মাসিক কোর্স হিসাবে ওষুধ অবশ্যই খাওয়াবেন, যেগুলো মাসিক কোর্স, যেমন ভিটামিন ই ক্যাপ অবশ্য খাওয়াইতে পারবেন। ই ক্যাপটা অবশ্য জরুরি, ভিটামিন বেডিং এর জন্য খুব কাজ করে। আর ইসেলটা হচ্ছে ডিম বাচ্চা বেশি বেশি করার জন্য কাজ করে। ক্যালসিয়াম খাওয়া দিবেন, ক্যাম্পলেক্স, এটা অবশ্য খাবেন। আর যদি রোগ বালাই হয় তাহলে অবশ্যই ইরোকোট খাওয়া দিতে পারবেন। ইরোকোট অবশ্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, সেটা অবশ্য খাওয়া দিতে পারবেন। তো দর্শক, খাবারের নিয়ম
আমরা কবুতর পালি অনেক ধরনের, অনেক খাবারের নিয়ম পালি বা আইটেম করি। তো অবশ্যই একটা আইটেমে আমার কাছে সবচেয়ে বেস্ট ভালো লাগে সেটা, মারামারি করিস না, সেটা একটা আইটেম সবচেয়ে ভালো লাগে। একটা আইটেম করে খাওয়া দাও, মানে কবুতরকে খাওয়া। আপনি 10টা আইটেম খাওয়ান, কিন্তু 10টা আইটেম খাওয়া একবারে দেওয়ার দরকার নেই, আপনি স্টেপ বাই স্টেপ খাওয়ান। আমি মিক্স খাবার খাওয়াইছি অনেক কবুতরের। মিক্স খাবার শুধু ভালোটা খায়, বাকিটা খায় না। মিক্স খাবার যদি মিক্স করে খাওয়াই সবগুলো একত্রে, এই জায়গায় যে ভুট্টা দিছি, ভুট্টাটা অবশ্য খাবে না। যদি গম দিতাম, গম খেটে আগে আগে খাইতো। যদি বাজরা দিতাম, বাজরাটা আগে খাইতো। রেজা দিতাম, রেজাটা আগে খাইতো। তো সেই খাবারগুলো অবশ্য আগে খায়, আর বাকি খাবারটা কিন্তু পড়ে থাকে, পানির মধ্যে পড়ে থাকে। তো অবশ্যই মিক্স খাবার চেয়ে আমি কই 1 বাই 1 খাবার দেওয়ার চেষ্টা করবেন, যাতে একবার দিবেন আরো আইটেম করেন, আইটেম করে দিবেন। আর মিক্স খাবারটা দিলে অবশ্যই পরিমাণ কম দিবেন, যাতে অল্প দিয়ে খাবারটা খেয়ে ফেলে, নষ্ট যাতে না করে। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।